নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো এই কার্তিক মাসে বা দামোদর মাসে কোন কোন খাবারগুলি বর্জন করব আর কোন খাবারগুলি আমরা এই মাসে খেতে পারবো। তো শ্রোতা ভক্তরা, মেসেঞ্জার অফ বিষ্ণু চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। যারা এই মাস প্রত্যেক বছর পালন করেন তারা তো সবকিছু জানেন, যারা নতুন পালন করছেন তারা খুব মন দিয়ে শুনবেন। এই মাস উপাসনার মাস, সাধনার মাস। এই মাসের মাহাত্ম্য নানা শাস্ত্রে নানান কথা বলা রয়েছে। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। কথিত আছে যে এই মাস ভগবান বিষ্ণুর খুবই প্রিয় মাস, আর যেহেতু ভগবান বিষ্ণু একবার মৎস্য অবতার ধারণ করেছিলেন, তাই এই ভগবানের এই প্রিয় মাসে মৎস্য খেতে নাই। এছাড়া এই মাসে বর্ষা শেষ হয়ে থাকে, তাই নানা দিকে নানা নদী, নানা খাল বিল জলে ভর্তি থাকে, তা ভীষণ রকম দূষিত থাকে। অর্থাৎ বিভিন্ন জায়গার জল সব খাল বিলে জমা হয়ে থাকে, আর তাই এই সময় মাছের শরীরে নানা রোগ জীবাণু থাকে বলে এই মাসে মৎস্য খেতে নাই। তো বোঝা গেল শ্রোতা ভক্তরা। কিন্তু আমরা সর্বপ্রথমে জেনে নেব কেন এই মাসে অনেক খাবার বর্জন করার কথা কেন বলা হয়েছে। তো শ্রোতা ভক্তরা, এই মাস হলো একদিকে ঋতু পরিবর্তনের মাস, আবার অন্যদিকে ভগবানেরও প্রিয় মাস। তাই প্রথম কথাই হলো এই পুরো মাস নিরামিষ আহার গ্রহণ করার কথা বলা হয়েছে। অর্থাৎ সাত্বিক আহার যা যা আছে তা গ্রহণ করার কথা বলা রয়েছে। তবে সমস্ত সবজি কিন্তু নিরামিষ নয়, তাই বলা ভালো সাত্বিক খাবারগুলি খাওয়া উচিত। অনেক সবজি আছে যেগুলি তামসিক সবজি, আর সেগুলি বর্জন করার কথা বলা রয়েছে। এর মধ্যে যেমন বেগুন, করলা, চিচিঙ্গা, এই সবজিগুলি তামসিক সবজি, তাই বলা ভালো এই মাসে সাত্বিক আহার গ্রহণ করাই উচিত। আর মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এসবের তো কোনো কথাই নাই, এগুলি এই মাসে ছোবেনি না। তো ভক্তরা, এরপরে আরো আছে যেগুলো খেতে নেই। এর মধ্যে বরবটি, সিম, মাসকলাই এগুলো বর্জন করতে হবে। এছাড়া পটল, কলমি শাক, মধু এই মাসে এগুলোও বর্জনীয়। এছাড়া মুসুরির ডাল, ছোলার ডাল এগুলো কিন্তু এই মাসে বর্জন করতে হবে। তবে কি কি খাবো? সর্বপ্রথমত সাত্বিক আহার যা আছে সেগুলি আমরা এই পুরো কার্তিক মাস আমরা সেগুলি গ্রহণ করব। আবার আপনি যদি চান এই পুরো কার্তিক মাস যে কোনো আহারের সাথে গুড় খেতে পারেন। গুড় এই কার্তিক মাসে গ্রহণ করলে সামনে যে শীতকাল, এই পুরো শীতকাল আপনার শরীরকে ভালো রাখে। তো ভক্তরা বোঝা গেল। তবে এখন কথা হলো খাবেন কি। যেহেতু এই মাস সাধনার মাস, তাই যদি পারেন সেদ্ধ চালের বদলে পুরো মাসটা আতপ চাল খান। এছাড়া মুগের ডাল, ভাড়ালি, মোচা, লাউ, শাক, আলু ভাজা, গাঠি এসবও খেতে পারেন। তবে বাজারে যে পাওয়া যায় আলুর চিপস, সেই আলুর চিপস কিন্তু একদমই খাবেন না। আর তেল বলতে আপনারা কিন্তু ফুলের তেল খেতে পারেন। এই পুরো মাসটা আপনারা সবাই ফুলের তেল খেতে পারেন, এবং ফুলের তেল দিয়ে এই সারা মাস খেলে শরীরে রোগ জীবাণু শরীরে বাসা বাঁধতে পারে না। এরপর হলো বেগুন। এই মাসে বেগুন একেবারেই খাওয়া উচিত নয়। কথিত আছে যে এমনিতেই বেগুন তম আহার, তারপরে এই মাসে বেগুনের মধ্যে পিতৃদোষ থাকে, তাই এই মাসে বেগুন খেলে নানা রকমের রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধে। এছাড়া এই মাসে বেগুনে পোকা হয়ে থাকে, আর তা থেকে রোগের সৃষ্টি হতে পারে বলে এই মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ। এরপর হলো করলা। এই কার্তিক মাস হলো ভগবানের উপাসনার মাস, আর তাই যেমন একাদশীর দিন তিতো খেতে নেই, ঠিক তেমনি এই মাসে তিতো জাতীয় কোনো সবজি খেতে নেই। এছাড়া এই মাসে করলায় অনেক রকমের পোকামাকড় থাকে, যা খেলে আমাদের শরীরে রোগের সৃষ্টি হতে পারে। তো শ্রোতা ভক্তরা বোঝা গেল। এরপর হলো দই। দই একটি উপকারী খাবার, কিন্তু এই কার্তিক মাসে দই খাওয়ার নিয়ম নাই। কথিত আছে যে এই মাসে যেমন সাধনার মাস, তেমন এই মাসে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হতে থাকে, আর দই থেকে বুকে শ্লেষ্মা জমতে পারে, আর তা থেকে রোগের সৃষ্টি হতে পারে। তবে যারা দই নিত্য সেবন করেন তারা এই মাসে দইয়ের বদলে দুধ সেবন করতে পারেন। এরপর হলো জিরা। কথিত আছে যে এই কার্তিক মাসে জিরা একেবারেই খেতে নেই। কিন্তু ভক্তরা, আসলে এই জিরা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী
খাদ্য, কিন্তু জিরা খেলে এই মাসে আমাদের মনে বিকার জন্ম নিতে পারে, আর তাই শাস্ত্রে এই মাসে জিরা খেতে বারণ করা হয়েছে। বোঝা গেল? এরপর হলো মূলা। তো ভক্তরা, এতক্ষণ আমরা জানলাম কোনটা খাবো না, এখন আমরা জানবো এই মাসে কোন খাবারটা খেলে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর সেটা হলো মূলা। এই মাসে মূলা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এই মাসে মূলা খেলে আমাদের শরীরে অনেক রকম ফাঙ্গাস জাতীয় রোগ এছাড়া স্লেমা জাতীয় রোগ থেকে মুক্ত হয়ে থাকে। বোঝা গেল শ্রোতা ভক্তরা? এছাড়া টক জাতীয় সমস্ত খাবার বর্জনীয়। শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। সর্বশেষ কথা হলো, যারা কাঁসার পাত্রে নিত্য ভোজন করেন তারা কিন্তু এই মাসে কাঁসার পাত্রে ভোজন করা থেকে নিজেকে বিরত রাখবেন। অর্থাৎ পুরো কার্তিক মাসটি আপনি কাঁসার থালায় বা কাঁসার গ্লাসে জল খাবেন না, কাঁসার থালাতেও খাবার খাবেন না। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল? আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।